সত্যি কথাই বলে না, যারা প্রচুর কাজকর্ম করে তারা যেখানেই যাক না কেন কাজ না করে একদম থাকতে পারে না। এই যে যেমন মা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ হলো নভেম্বরের 3 তারিখ। আজ মারা পুনেতে এসেছে 3 দিন হলো। 2 দিন আমি যা হোক বসিয়ে রেখেছিলাম, আর পারিনি। যে যার কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে। আমাদেরকে বলছে তোরা একটু বস, আমরা সবকিছু করে দিচ্ছি। বাবা মা এখানে বেড়াতে এসেছে, আমরা কি তাদেরকে করে খাওয়াবো? তারাই আমাদেরকে সবকিছু করে খাওয়াচ্ছে। আমাদেরকে বলছে এটা তো আমাদের নিজেদেরই বাড়ি, আমরা সবাই বাড়ির লোক। বেশি বেশি সব নিয়ে নিচ্ছে। কি বেশি বেশি মা? এরকম তো কিনা হয়। আরে এত মটর, অত পনিরের ছোলা, কিন্তু এরকম তো কিনা হয়। তাহলে দুটো ডিবা আমার ছোলাটাতে ঢেলে দাও। না দাঁড়া না, ডিবা পারো আগে দেখি না কোনটায় কি রাখা যায়। বাবা কি খিদে পাচ্ছে? দুধ না, এই শরবত খাইছে, চা খাইছে, দাঁড়া তো। একবার যদি পিমড়া ডুবে যায় সব মুখে করে বইয়ে নিয়ে যাবে, একটাও ডুবাই রাখবে, একটাও খেতে পারবি না। এমনই পোস্টারে খেলে ওরাই খেলবে। পিমড়া এমনই জিনিস। আগের দিন মল থেকে যা যা গ্রোসারির সামানগুলো এনেছিলাম একটাও গোছানো হয়নি, সব পড়ে রয়েছিল। মা আজকে সকালে ঘুম থেকে উঠেই সেগুলো সব গুছাতে শুরু করেছে। আমিই গুছিয়ে নিতাম, কিন্তু একটার পর একটা কাজ চলছে আর গোছানো হয়নি। এখন আমি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছি আর মাকে একটু হেল্প করছি। আচ্ছা মা, তুমি শ্যাম্পু করতে নি? শ্যাম্পু করতে নি? শ্যাম্পু করনি? শ্যাম্পু ছিলাম তো আমি বলিও না। মা গো এই করে এসেছি আমি। বাবা শ্যাম্পু আছে, শ্যাম্পু করে দিবে। আমার চুল তো আছে অনেক। তা কি হয়েছে? আমার সাবান মাখলেই হয়েছে, আমি শ্যাম্পু করি। আমি করবো না, তোর চুল উঠে যাবো আমার মা চলে। আমি এই যে ফিটকারি লাগ দিয়ে দিই জল করে। যাই হোক, সবাই মিলে গল্প করছি আর কাজ করছি। ওইদিকে রুমে ও শুয়ে ফোন দেখছে, আর এদিকে আমি আর মা জিনিসপত্রগুলো ঢেলে রাখছি, আর বাবা আমাদেরকে একটা একটা করে ডিবা দিয়ে সাহায্য করছে। আসল কথা কি জানো তো, আমি নিজেই কিন্তু এইসব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারতাম, ইচ্ছে করেই রাখিনি, আসলে কোনো প্রয়োজন ছিল না। যেই জিনিসপত্রগুলো বেশি প্রয়োজন সেগুলোই আমি ডিবার মধ্যে রেখেছি, আর বাকিগুলো একটা পেটির মধ্যে রেখে দিয়েছি। আসলে ছোট ঘর, তার মধ্যে যদি এত ডিবা রাখি তাহলে তো পুরো ঘরটাই জঞ্জালে ভর্তি হয়ে যাবে। এই জন্যই আমি বেশি ডিবা ব্যবহার করিনি। তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখেছো আমি একটা চিকের প্যাকেটের মধ্যে সমস্ত ডিবাগুলো গুছিয়ে রেখেছিলাম। আসলে রেখেছি কারণ মায়ের জন্য। মাকে আমি ফোন করে বলেছিলাম তোমার কি ডিবাগুলো প্রয়োজন হবে, না হলে আমি ডাস্টবিনে ফেলে দেবো। মা আমাকে বলেছিল না, ওগুলো সব আমি বাড়ি নিয়ে আসবো, তুই রাখ। আর এখন কি হয়েছে জানো তো, যা ডিবাগুলো আমি গুছিয়ে রেখেছিলাম মা সব বের করে দিয়েছে, আর যা যা জিনিসপত্র ছিল সব ওই ডিবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মা বলছে চিকের প্যাকেটে রাখতে হবে না, সব ডিবার মধ্যে রাখ। এই জন্য এখন এত ডিবা হয়ে গেছে আর পুরো ঘরটা আমার ভর্তি হয়ে গেছে একদম। যাই হোক, সবকিছু এখন গোছানো হয়ে গেছে। আর বাবা ওটা কি করছে জানো তো, মা ওটাতে করে মাটি ভর্তি করে এনেছে তুলসী গাছ লাগানোর জন্য। তুলসী গাছও এনেছে আর একটা ছোট্ট রকম গ্লাসও এনেছে তুলসী গাছে জল দেওয়ার জন্য। মাকে আমি বলেছিলাম এখানে তুলসী গাছ রাখার মতো কোনো জায়গা নেই, তবুও মা সবকিছু এনেছে। তাই বাবা একটা শিকা তৈরি করে ওই ঠাকুরের পাশেই ঝুলিয়ে দিল, মা স্নান করে তুলসী গাছটা লাগিয়ে দেবে। মটন চলছে, বাবা রান্না করছে মটন। এদিকে মটনটা মোটামুটি রান্না হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে, পুরো গ্রেভি গ্রেভি। সবকিছু মিক্সচারে মশলা বাটা হয়েছিল তো তাই। আর আমি তো মটন খাই না, তাই বলতে পারবো না কেমন হয়েছে। আর মা এদিকে আমার একটু জিরেটা গুঁড়ো করে দিচ্ছে। বাবা একসঙ্গে বাড়তে দিই। চলো হয়েছে, চলো বাড়তে থাকো, তুই বাড়তে থাকো। আর বাড়বে নি? না পারবো। চলো বাড়ো। কড়াইয়ের নিচে তো এইটা রাখবি, বাটিটা কি। আর এদিকে দেখো মা কত অল্প অল্প খাচ্ছে, বলছে বেশি খাবো না, বাইরে এসেছি, যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে, এই জন্য সবকিছু অল্প অল্প খাচ্ছে জানো তো। আচ্ছা, তোমাদেরকে এখন একটা হাসির কথা জানাই। কি হয়েছে শোনো, ও মটনটা ম্যারিনেট করতেছিল আর ওর পাশেই বাবা দাঁড়িয়েছিল, আর আমি নিচে বসে পেঁয়াজ রসুনটা কাটতেছিলাম। ও মটনে দইটা দেবে বলে বাবাকে দইটা চাইলো, আর বাবা দইটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও তখন বাবাকে বললো বাবা দইটা দাও। বাবা তখন বলছে দাঁড়া, আমি দইটা একটু মিলিয়ে নিচ্ছি। ও বললো যে দই আবার কি মেলাচ্ছ? বাবা বলছে ঠান্ডাতে দইটা বেশি জমে গেছে, তাই আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমরা তো শুনে অবাক হয়ে গেছি যে বাবা দই কি মেলাচ্ছে। তারপর ও ভালো করে দেখলো বাবা কি করেছে জানো তো, আমি আর মা তো মটন খাই না, তাই আমাদের জন্য ও পনির নিয়ে এসেছিল। আর এখানের পনির গুলো না পিস পিস করা থাকে, চারকোনা ভাবে পিস পিস করা থাকে। বাবা ভেবেছে দইটা হয়তো জমে গেছে, এই জন্য পনির গুলোকে চেপে চেপে পুরো মিলিয়ে দিয়েছে, একদম ছানার মতো গুঁড়ো করে দিয়েছে। জানো তো বাবার না মন খারাপ হয়ে গেছিল যে পনিরটাকে নষ্ট করে ফেলেছে, আমরা কি দিয়ে খাবো। আর এদিকে তো আমরা হেসেই পাগল হয়ে যাচ্ছি
যাচ্ছিলাম বাবার কাণ্ড দিকে যে বাবা কি করে ফেলেছে। যাই হোক, আমাদের খেতে কোনো অসুবিধা হয়নি, কারণ ও পনির নিয়ে এসেছিল আর সাথে চিংড়ি মাছও নিয়ে এসেছিল। ও বলেছিল চিংড়ি মাছের ভাপা করতে, কিন্তু এত কিছু রান্না হয়েছে এই জন্য বললাম আর চিংড়ি মাছের ভাপা করতে হবে না, চিংড়ি মাছ ভাজা আর পনিরটা যেভাবে রান্না করা হয় তেমনই রান্না করা হয়েছে, কিন্তু আমরা ছানা ভেবে খেয়ে নিয়েছি, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। যাই হোক, বিকেলে ঘুম থেকে উঠে মাকে বলেছিলাম আমাকে একটু নেল পালিশ পরিয়ে দাও তো, তাই মা আমাকে একটু নেল পালিশ পরিয়ে দিয়েছিল। তারপর মা এখন একটু সন্ধ্যার ধূপটা দিয়ে দিচ্ছে। আর রাত্রে আজকে করেছিলাম লুচি। মা লুচি বেলছে, ও ভাজছে, আর আমার তো কোনো কাজ নেই, তাই আমি নিচ থেকে ওকে তুলে তুলে লুচিগুলো দিচ্ছিলাম। আর আমার পরে সব থেকে কষ্টের কাজ কি জানো তো? চুপচাপ থাকা। ও একদম চুপচাপ থাকতে পারে না, সব সময় ছটফট করে। আর যদি ভিডিওর কথা বলি তাহলে তো দেখতেই হবে না, ওর পুরো মাথা খারাপ হয়ে যায়। আর বাবা কি করছে জানো তো? পাশের রুমের যে ভাইয়া আছে, এই সন্ধ্যাবেলাতে তার সাথেই গল্প করে, তার সাথেই বাজারে যায়।